রূপা, বইটির লেখক হুমায়ুন আহমেদ। সঙ্গে আছি আমি, এলমা। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের কাজের মেয়ে বলে সুযোগটা সে পাচ্ছে না। দোতলায় রূপাদের 3টা কামরা, একটায় তার বাবা থাকেন, সেটা সবচেয়ে ছোট। বড় ঘরে তার নাকি ফাপড় লাগে, ঘুম ভাঙলে মনে হয় মাঠে শুয়ে আছেন। তার ধারণা শোবার ঘর এমন হবে যে বিছানায় শুয়ে সব কিছু হাতের নাগালে পাওয়া যাবে। বুকশেলফ, টেবিল, ওয়ার্ড্রব সব থাকবে বিছানার সাথে লাগানো। দোতলার বিশাল সাইজের 2টা ঘরই রূপার। একটাতে রূপা ছবি আঁকার স্টুডিও বানিয়েছে। এই ঘরে ছোট 2টা জানালা ভেঙে বড় একটা জানালা করা হয়েছে। ঘরে প্রচুর আলো আসে। এই ঘরের সঙ্গে টেরাসের মতো আছে। টেরাসে সুন্দর বাগান, এক কোণায় বিশাল চৌবাচ্চা বানানো হয়েছে হারুন সাহেবের উৎসাহে। সেখানে দেশি মাছ ছাড়া হয়েছে। শিং, মাগুরা, কই, তেলাপিয়া মাছগুলো আনন্দে আছে। হারুন চৌবাচ্চা আরও বড় করে সেখানে গলদা চিংড়ি চাষের চেষ্টা করার ইচ্ছা প্রকাশ করেছে। রূপা রাজি হচ্ছে না। সে বলেছে বাড়ির ছাদে পুকুর বানানোর কিছু নেই। ছাদ হচ্ছে সুন্দর বেড়ানোর একটা জায়গা, সেখানে মাছ চাষ করতে হবে কেন? হারুন বলেছেন, মাছ কি অসুন্দর? মাছ অসুন্দর না, চৌবাচ্চা থেকে ছিপ দিয়ে তোমার মাছ ধরাটা অসুন্দর। অসুন্দরকে বাদ দিয়ে সুন্দর হয়। বাবা, তোমার সঙ্গে আমি বাজে তর্কে যাব না। যাবি না কেন? কোনো একটা তর্কে গেলেই তুমি টিচার ভাব ধরে ফেলো, ক্লাসে বক্তৃতা দিচ্ছ এরকম ভঙ্গি। আর আমি যেন তোমার ছাত্রী, তাও বুদ্ধিমান কোনো ছাত্রী না, বোকা ছাত্রী। রূপা যদিও বলে মাছের চৌবাচ্চা তার খুব অপছন্দ, ঘটনা তা না। সে চৌবাচ্চার পাশে বসে মাছ দেখে অনেকটা সময় কাটায়। গত মাসে মাছের একটা জল রং ছবি এঁকেছে। ছবিতে একটা ডুবন্ত মাছের গায়ে আলো পড়ছে। ছবির নাম জন্মে মীন রাশি। পুরো ছবিতে একটাই রং ব্যবহার করা হয়েছে, নীল রঙের নানান শেড। হারুন ছবি দেখে বলেছে, নামের অর্থ কী? জন্মে মীন রাশি বলতে তুই কি বোঝাচ্ছিস? ছবিটি দেখে তোমার কেমন লাগছে সেটা বলো, নাম কোনো ব্যাপার না। হারুন বললেন, দর্শক নামের সঙ্গে ছবি রিলেট করবে, আর নাম ব্যাপার হবে না কেন? মনে কর আমি একটা গোলাপের ছবি এঁকে ছবির নাম দিলাম হংস টিম্বো, তার কোনো অর্থ হবে? বাবা, ধরে নাও ছবিটার কোনো নাম নেই। এখন বলো ছবি কেমন হয়েছে? হারুন গম্ভীর গলায় বললেন, ছবি দেখে মনে হচ্ছে পেইন্টারের কাছে নীল রঙের একটাই টিউব ছিল, সে তা দিয়েই ছবি আঁকার চেষ্টা করেছে। চেষ্টা খুব যে সফল হয়েছে তাও না। বাবা, তুমি ইতিহাস বুঝো, ছবি বুঝো না। সেটাই তো স্বাভাবিক রে মা, তোরা যারা ছবি আঁকিস তারা ছবি বুঝিস, ইতিহাস বুঝবি না। বাবা, আমি ওয়াটার কালারে গোল্ড মেডেল পাওয়া মেয়ে, ক্রিয়েটিভ ক্ষেত্রে গোল্ড মেডেল কোনো কাজের কথা না। পিকাসে কোনো পিকাসো কখনো গোল্ড মেডেল পায়নি। জয়নুল আবেদিন কলকাতা আর্ট স্কুল থেকে পাশ করেছিলেন, তার রেজাল্ট ভালো ছিল না। পাকিস্তানের অরিয়েন্টাল পেন্টার আব্দুর রহমান চুগতাই আর্ট কলেজের পরীক্ষায় ফেল করেছিলেন। বক্তৃতা বন্ধ করো বাবা, শেষ কথাটা শোন। লরেলফ মিউজিয়ামে ভারতবর্ষে মাত্র একজন পেইন্টারের ছবি আছে, তিনি কখনো আর্ট স্কুল বা কলেজে পড়েননি। তার নাম জানতে চাস? না। জেনারেল নলেজ বাড়াবি না? না। তার নাম অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কে হন সেটা বল। আমি জানি না, দয়া করে এখন চুপ করো। আচ্ছা যা, চুপ করলাম। জন্মে মীন রাশি নিয়ে মন খারাপ করিস না, যখন ভালো ছবি আঁকবি আমিই প্রথম বলবো। তোমার কিছু বলার দরকার নেই। রূপা বসে আছে চৌবাচ্চার দক্ষিণ দিকে, আকাশে মেঘ জমছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। চৌবাচ্চার পানিতে বিদ্যুৎ চমকের প্রতিবিম্ব পড়ার সঙ্গে মাছদের জগতে এক ধরনের আলোড়ন তৈরি হচ্ছে। রূপার দেখতে মজা লাগছে, মাছরা ভয় পাচ্ছে। সবচেয়ে বেশি ভয় পাচ্ছে তেলাপিয়া মাছগুলো। বিদ্যুৎ চমকের বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে এরা লাফিয়ে পানি থেকে শূন্যে উঠে যাচ্ছে। একটা মাছ তো রূপার কোলে এসে পড়তে পড়তে পড়েনি। রূপাদের দোতলা বাড়িটা কলা বাগানের ভেতরের দিকে, তাদের বাড়ির পাশ দিয়েই ভূতের গলি গেছে। রূপার দাদা 1 বিঘা জমিতে ছোট্ট একটা দোতলা বাড়ি বানিয়ে নাম দিয়েছিলেন ভূতের বাড়ি। তিনি বৃক্ষপ্রেমিক মানুষ ছিলেন।
বাড়ি ঘিরে নানা ধরনের গাছপালা লাগিয়েছে। ভূতের বাড়ি নামকরণের জন্যই কি না জানে এই বাড়িতে ভূতের খুব উপদ্রব শুরু হয়। নিশিরাতে ছাদের নুপুর পায়ে হাঁটার শব্দ, ঝড় নেই বাতাস নেই, আপনা আপনি জানলা বন্ধ হচ্ছে খুলছে। রান্নাঘরের মিট সেফের সব খাবার দেখা যায় রান্নাঘর ময় ছড়ানো। রূপার দাদা হাজি শরীফুদ্দিন নিজেও একদিন ভূতের হাতে পড়লেন। রাতে বাথরুমে গিয়েছেন, তারপর আর বাথরুম থেকে বের হতে পারেন না, দরজা খুলে না। তিনি ছিলেন দোতলায় একা, একতলায় একজন দারোয়ান আর রান্নার ছেলে। শরীফুদ্দিন চিৎকার করে গলা ফাটাচ্ছেন, কেউ শুনছে না। দরজা খুলল ফজরের আজানের পর। শরীফুদ্দিন বাড়ি ছেড়ে গ্রামে চলে গেলেন। ভূতের বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ল। রূপার জন্মের পর বাড়ির নাম বদলে হারুন বসবাস শুরু করলেন। বাড়ির নতুন নাম হলো রূপা। রূপার ধারণা তাদের বাড়িতে এখনো ভূত আছে, তবে ভূতের আগের সেই ক্ষমতা নেই। আশেপাশে বিশাল সব অ্যাপার্টমেন্ট হাউস হওয়ার তারা কোণাঠাসা হয়ে আছে। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। রূপা দোতলা থেকে একতলায় নামলো। মলিনার সঙ্গে সিঁড়ির গোড়াতেই দেখা। মলিনা বলল, আফা, খানা লাগামু? উনি বিদায় হয়েছেন? যে না। একবার আমারে বললেন, ঠান্ডা এক গ্লাস পানি দাও। পানি দিলাম। পানি খাইয়া আবার ঘুম। আমারে বললেন, তোমার নাম মলিনা, অর্থ মলিন। নামটা সুন্দর না?